মূলাঙ্ক 6। হ্যাঁ, যাদের ডেট অফ বার্থ 6, 15 এবং 24 তারা কিন্তু মূলাং 6-এর আন্ডারে পড়ে এবং এই সকল ব্যক্তি কিন্তু ভিনাসের দ্বারা ইনফ্লুয়েন্স থাকে। মানে এই সকল ব্যক্তির লাইফে মানে বলতে পারো লাক্সারি মানি এতটাই প্রয়োজন যতটা খাবার। বা এই সকল মানুষ কিন্তু ভালোবাসাও প্রচণ্ড চায়, মানে খুব সৌন্দর্য প্রেমী, ভালোবাসা প্রেমী হয়ে থাকে এবং ভালোবাসা যতটা চায় ততটা এরা কিন্তু দিতেও পারে। তো এবার আসি 2026-এর ক্ষেত্রে। 2026 মূলাং 6-এর জন্য কিন্তু ওভারঅল দেখতে গেলে ভালোই, কিন্তু এদের রিলেশনশিপ এবং ফিনান্স এই দুটো জায়গা কিন্তু খুব টলমল দেখা দেবে। এমনি অ্যাস্ট্রোলজি মতে মানে ভিনাস এবং সান কনজাংশন খুব একটা ভালো না, নিউমেরোলজিতেও কিন্তু তাই সেম প্যাটার্নই ফলো করে। তো সেদিক থেকে দেখতে গেলে ফার্স্টলি আসি ফিনান্সের ক্ষেত্রে। ফিনান্সের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে খরচা বাড়বে। খরচা যদি মানে লাগাম না দেওয়া যায়, বুঝে না করা যায়, খরচাটা এতটাই বাড়বে যেটা সাধ্যের বাইরে হয়ে যাবে। তো ডেফিনেটলি খরচাতে এবং সেভিংসে নজর দেওয়া প্রয়োজন। জবের কথা বলি, জব অপরচুনিটিস কিন্তু এরা প্রচণ্ড পাবে। নতুন জায়গায় ট্রাভেল করা, নতুন জায়গায় চাকরির সুযোগ, বা নতুন কোনোভাবে কোম্পানি চেঞ্জ করা, যারা আনএমপ্লয়েড ছিল তাদের জন্য এমপ্লয়মেন্টের চান্স এই বছর আছে। সেটা বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ বা নতুন জায়গায় যাওয়ার সুযোগ পাবে। কিন্তু তবুও স্যালারি হাইক বা ফিনান্সের কথা যদি বলি, যতটা এরা আশা করছে সেই জায়গা থেকে কিছুটা হলেও কিন্তু ঘাটতি দেখা যাবে। এবার আসি রিলেশনশিপের ক্ষেত্রে। মূলাং 6 রিলেশনশিপের ক্ষেত্রে এবার কিন্তু ডেফিনেটলি নজর দেওয়া প্রয়োজন। এই বছর এদের ম্যারেজের ইচ্ছা বা যাদের ম্যারেজ হয়েছে তাদের ফ্যামিলি এক্সপেনশনের ইচ্ছা কিন্তু দেখা দেবে, এবং যারা সিঙ্গেল আছে তারা কিন্তু ডেফিনেটলি রিলেশনশিপে জড়াতে চাইবে। কিন্তু রিলেশনশিপে এদের এই বছর 2026-এ গুরুত্ব দেওয়া উচিত, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু প্রচণ্ডভাবে দেখা দেবে। দেখা যাবে পুরনো অনেক দিনের সম্পর্ক খুব সুন্দরভাবে চলছিল, সেটাও কোথাও গিয়ে একটা মানে একটু ডিম হয়ে আসছে, একটু মানে গন্ডগোল হচ্ছে, কনফিউশন বাড়ছে, আরও বেটার চাইছে, আরও বেশি চাইছে, পার্টনারের থেকে আরও বেশি কিছু ডিমান্ড করছে। কিন্তু অ্যাডভাইস এটাই যে তুমি যদি ভালো কিছু ডিমান্ড করে থাকো, ইউ অলসো সার্ভ, তা তুমিও সেমভাবে সার্ভ করে থাকো। তো আমি বলছি না এখানে দুজনই খারাপ, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমটা কিন্তু দেখা দিতে পারে। তো ডেফিনেটলি রিলেশনশিপের থার্ড পার্সন বা অন্য কাউকেও ইনভলভ করা যাবে না। সচেতন হন রিলেশনশিপ, ফিনান্স এবং কেরিয়ারের ক্ষেত্রে। যদি আপনারা মেনটেন করে চলতে পারেন, যদি ভালো করে চলা যায়, যদি বুদ্ধি নিয়ে চলা যায়, মূলাং 6-এর জন্য কিন্তু খুব ভালো। নতুন প্রপার্টি কেনার কিন্তু চান্স আছে এই বছরে, প্রপার্টি গাড়ি কেনার চান্স আছে, এবং এদের কিন্তু ডিজায়ার বাড়বে। মানে ধরো মনের চঞ্চলতাটা এতটাই বেশি থাকবে না, মানে সব কিছুতে বেস্ট হতে চাইবে, সব কিছুতে ভালো হতে চাইবে। মানে আমি ভালো প্রমোশনের জায়গায় যাব, ভালো কোনো কিছু চাইবো, বা যে কোনো কিছুতে ডিজায়ার সেটা। কিন্তু এক্সপেকটেশন বেড়ে গেলে তো সমস্যাও বাড়বে। হ্যাঁ, সানের বছরে ভিনাসের এক্সপেকটেশন বাড়বেই, তো সমস্যাও বাড়বে। তো এবং মনের চঞ্চলতাও কিন্তু তার সাথে বাড়বে, অস্থিরতা, চঞ্চলতা, এবং আরও কিছু পাওয়া, আরও কিছু করার খিদে, অনেক চাহিদা এরকম কিন্তু বেড়ে যাওয়ার প্রচুর চান্স আছে। তো এইটা তখনই কমানো যায় যখন মানুষ সচেতন থাকে, নিজের অ্যাবিলিটিকে বাড়ানোর চেষ্টা করতে হবে, নিজের সমস্ত কিছুকে আরও বেটার ওয়েতে করার চেষ্টা করতে হবে, যেটা সেলফ ডেভেলপমেন্ট। আর মূলাং 6-এর মধ্যে ফার্স্টলি আসি 6 নাম্বারের জন্য। 6 নাম্বার কিন্তু প্রচণ্ড মানে অ্যাম্বিশিয়াস একটা নাম্বার, সমস্ত কিছুতে কিন্তু তার পরিপূর্ণতা লাগে, সে ভালো চায়, সেটা রিলেশনশিপ হোক কি ফিনান্স হোক, এরা ভালো থাকতে চায়। তো মূলাং 6 যা ডেট অফ বার্থ 6, তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো, নিজেরা কিছু করে দেখানোর বছর, এগিয়ে যাওয়ার বছর। এবার আসি 15 নাম্বার কিন্তু বিজনেস নাম্বার 15। এবং এই 15 তারিখটা কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ, কারণ এই 15 তারিখের মানুষের মধ্যে যতটা অ্যাবিলিটি থাকে, মানে এদের ইমাজিনেশনের বাইরে এদের অ্যাবিলিটি থাকে। তো এরা কিন্তু এই
মানে অন্যান্য যেটা আছে 6 এবং 24 এদের তুলনায় ডেট অফ বার্থ 15-এর কিন্তু কাজের অ্যাবিলিটি, উচ্চতা, প্রমোশন এগুলো কিন্তু অনেক বেটার জায়গায় যাবে। তো ডেফিনেটলি এই 15-এর জন্য বছর খুব ভালো। নতুন প্রপার্টি, নিউ জব অপরচুনিটিস, নতুন জায়গায় শিফট করা, রিলোকেশন করা এবং নতুন স্যালারি হাইক বা নতুনভাবে লাইফটাকে লিড করা, এই 15 তারিখের জন্য খুব ভালো। তারপরে আসে 24 তারিখের জন্য একটু হার্ডশিপ দেবে, স্ট্রাগল দেবে, মনের চঞ্চলতা কিছু ক্ষেত্রে বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে কি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের শিকার হবে। তো এই জায়গাগুলো মেনটেন করলে এই 24ও মূলাঙ্ক 6-এর মধ্যে যেহেতু আসে, এই জায়গাটা যদি 24 তারিখ একটু মেনটেন করে, মানে যার ডেট অফ বার্থ 24 সে যদি একটু মেনটেন করে, তারও কিন্তু বাদবাকি মূলাঙ্ক 6-এর জন্য যাবে। কারণ ইনফ্লুয়েন্স তো ভিনাস, খারাপ হতে পারবে কিভাবে? তো মনের চঞ্চলতা এবং ডিসএগ্রিমেন্ট এই দুটো একটু মেনটেন করতে হবে। অ্যাভয়েড আর করতে হবে। হ্যাঁ, অ্যাভয়েড করতে হবে। আর ডেফিনেটলি ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত 2026-এ। প্রপার্টি কেনা, ফ্যামিলিকে টাইম দেওয়া, নিজের পার্টনারের প্রতি যত্নশীল হওয়া। 2026-এ এই ব্যক্তি যত তার ফ্যামিলি ওরিয়েন্টেড হবে তত কিন্তু সে হ্যাপি থাকবে। এবং অ্যাডভাইস দেবার আগে একটু শুনে নিয়ে অ্যাডভাইস দেওয়া উচিত। এবং কোনো কিছুতে না খুব বেশি ইনভলভমেন্ট কিন্তু এদের উচিত না, কারণ ইমোশনাল ব্যক্তি এরা, কিন্তু যথেষ্ট ইমোশনাল ব্যক্তিই হয়ে থাকে। তো ইমোশনালি অ্যাটাচড হয়ে গেলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে সমস্যা। আর যেহেতু রাজার বছর, ডিসএগ্রিমেন্টের কবলে কিন্তু পড়ার হাই চান্স আছে। তো যদি প্রথমেই কম ইনভলভমেন্ট থাকে তাহলে কিন্তু সেই প্রবলেমটা অনেকটাই বেটারমেন্টের দিকে যাবে বা অতটাও সে সাফার করবে না। নিজের মতো থাকো, পার্সোনাল ডেভেলপমেন্টে সাহায্য করো, ফ্যামিলিতে টাইম দাও, পার্সোনাল গ্রোথ করো, এগুলোই কিন্তু বেটার হবে মূলাং 6-এর জন্য। আর ডেফিনেটলি লাস্টলি আমি একটা রেমেডি দিতে চাইবো নাম্বার 6-এর জন্য। অ্যাট ফার্স্ট আমি বলবো নাম্বার 6কেই অ্যাক্টিভ করতে রেমেডি দিয়ে। তো নাম্বার 6-এর ফার্স্ট রেমেডি হচ্ছে ক্লিনলিনেস। মানুষ যত বেশি ক্লিন থাকবে মূলাং 6-এর ব্যক্তি তত কিন্তু বেটার হবে। এবং তার সঙ্গে রোজ আতর বা রোজ পারফিউম এটা ডেলি লাইফে ইউজ করা স্টার্ট করা উচিত। এবং গোলাপ জল, স্নানের জলে দিয়েও কিন্তু স্নান করা উচিত, তাহলে কিন্তু ভিনাস ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে থাকে। এছাড়া মহালক্ষ্মীর পুজো করা কিন্তু খুব উপকারী বলে মানা হয় মূলাং 6-এর জন্য।